আসসালামু আলাইকুম। চলুন পড়ে ফেলি মেমোরাইজ পার্ট। প্রথমে দেখব কিছু শুদ্ধ বানান। সান্ত্বনা, স্বায়ত্ত, স্বাক্ষর, স্বীকার। এই বানানগুলোতে স্বায়ত্ত, স্বাক্ষর এবং স্বীকার এই তিনটা বানানে বফলা আছে। শ্বশুর, স্বাতন্ত্র এই বানানটাতেও দন্তস্বরের সাথে বফলা রয়েছে। মহত্ব, শ্বাস এখানে তালব্য স্বরের সাথে বফলা রয়েছে। সরস্বতী প্রথম স্বরটা ফাঁকা রয়েছে এবং পরবর্তী স্বরতে কিন্তু বফলা রয়েছে। এখন দেখে নিই কিছু এক কথায় প্রকাশ। পঞ্চম বর্ষীয় বালক বলা হচ্ছে যাকে কুমার। পঞ্চম হতে দশম বর্ষীয় বালককে বলা হচ্ছে অপগণ্ড। দমন করা যায় না যাকে অদম্য। কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা। কাচের তৈরি বাড়ি শীষমহল। জাদু জানেন যিনি ঐন্দ্রজালিক। তাহলে আমরা এখানে এক কথা প্রকাশ দেখলাম এবং এদিকে শুদ্ধ বানান দেখেছি কয়েকটা। সান্ত্বনা, স্বায়ত্ত, স্বাক্ষর, স্বীকার, শ্বশুর, স্বাতন্ত্র, মহৎ, শ্বাস, সরস্বতী। এখন দেখে নিই কিছু বিপরীত শব্দ। সৌম্য, উগ্র, বর, বধূ, বাড়ি, অগ্নি, বিবাদ, মিত্রতা, বাদী, বিবাদী, মত্ত, নির্লিপ্ত, শ্রম, আলস্য, শ্রেষ্ঠ, নিকৃষ্ট। পরবর্তীতে এখন দেখব কিছু বাগধারা। মাছের মাকে বলা হয় নিষ্ঠুর, কারণ মাছের মা তার বাচ্চাদেরকে খেয়ে ফেলে, যার কারণে মাছের মাকে নিষ্ঠুর বলা হয়। গা করা, উদ্যোগ নেওয়া। আমরা বলি না যে এই বিষয়টাতে তুমি কোনো গা করছো না, মানে এই বিষয়টাতে তুমি কোনো উদ্যোগ কেন নিচ্ছ না। গায়ে মাখা অর্থাৎ গুরুত্ব দেওয়া। গা করা মানে হচ্ছে উদ্যোগ নেওয়া এবং গায়ে মাখা এটার অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। কাপড়ে বাবু মানে হচ্ছে ভণ্ড। কাছা ঢিলা মানে অসাবধান। ঘাটের মরা অতি বৃদ্ধ। ঘণ্টা গরুর অকর্মণ্য লোক। গোফ খেজুরে নিতান্ত অলস।